পাঠানো তার এলাকায় দুস্থ গরিব মানুষের জন্য শাড়ি লুঙ্গি টুঙ্গি যা যা আছে এখান থেকে তার বন্ধুর 2 বউকে শাড়ি 2টা গিফট করে দিয়েছেন। তো ওই 2 বন্ধু নির্বাচনের সময় এত কষ্ট করলো, শাড়ির ভাঁজ খুলে দেখে ওইখানে লেখা রয়েছে যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দুস্থ গরিব মানুষের জন্য। ওরা শোকে কষ্টে সারাদিন নির্বাচনের দিন এমনি সিল মারলাম, এক একজন 400-500 করে সিল মারলাম। আর আজকে ব্যারিস্টার আমাদের বউকে এই দুস্থদের শাড়ি দিয়ে দিল। 2 জন ফেসবুকে পোস্ট করেছে। প্রথম কোশ্চেন হচ্ছে শুধু কি 2 জনকেই দিয়েছে? 2 জন তো ফেসবুকে পোস্ট করেছেন। ফেসবুকে পোস্ট করে না এরকম আরো কতজন আছে সেটাও আমাদের জানা জরুরি। ঘটনার পরপর সৈয়দ কি বলে সুমন, ব্যারিস্টার সুমন তিনি একটা প্রতিক্রিয়া জানিয়েছেন। তার এই বক্তব্যে আপনি সন্তুষ্ট কিনা আমি জানি না। একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে আমি এটাতে সন্তুষ্ট হইতে পারিনি। কারণ হচ্ছে ব্যারিস্টার বলছেন যে তার বন্ধুদেরকে তিনি শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমেই তিনি পাঠিয়েছেন এগুলো ঈদ উপহারগুলো দুস্থদের মাঝখানে দেওয়ার জন্য। তারা নাকি চিনতে পারে না ওই 2 ব্যক্তিকে যাদের কাছে চলে গেছে, যাদের দুস্থদের এই কাপড় নেয়ার মতো তারা তার চেয়ে ভালো পরিস্থিতি, এই কারণে তারা ফেরত দিয়েছেন। আপনার পরিচিত লোকজন আপনার 2 বন্ধুকে চেনে না, দুস্থদের কাপড় দিয়ে আসবে, এটা আমি বাই করতে পারলাম না। কথায় আছে না যে আপনার একটু চালাক না হলে চলা যায় না? তো বাংলাদেশে এরা একটু চালাক লোক। এরা আপনাদেরকে বলদ বানাইয়া তারপরে যা করার তা করছে। বাংলাদেশে 2টা প্রোডাক্ট আছে। একটা আরেকটা চিটাগাং এর ওইদিকে একটা যে ফায়াজ করিম। কয়দিন আগে ফেসবুকে পোস্ট দেখলাম। সে নাকি জন্মের আগেই স্বপ্ন দেখেছিল যে মসজিদে বিয়ে করবে খেজুর দিয়ে খুব স্বল্প ব্যয়ে গরিব কিছু মানুষজনকে নিয়ে তিনি এভাবে বিয়ে করবেন, যদি খরচ যেটুকু করে সেটা গরিব মানুষ খাবে। অনেক বড় স্বপ্ন আমার বিয়ে মসজিদে হবে, একটা বিশাল আয়োজনে শুধু গরিব মানুষ খাওয়ানো হবে, যাদের খাবার খেতে অসুবিধা হয় তারা একবেলা আমার জন্য খেয়ে যেতে আমার জন্য দোয়া করে। করলেনও মসজিদে বিয়ে করে, তারপরে খেজুর টেজুর দিয়ে বিয়ে করলেন। সোশ্যাল মিডিয়া নিউজ পেপার সব এটা নিউজ হইলো। কয়েকদিন পরে দেখি যে 5 স্টার হোটেলে সব মন্ত্রী এমপি ব্যবসায়ী বড় বড় পুলিশ কর্মকর্তা সেনাবাহিনীর লোকজন মিলে সে বিশাল এক পার্টি। এইভাবে আপনাদেরকে বলদ বানায় এরা। অতএব আপনাদের এদেরকে চিনতে হবে। যেই সুমন আজকে সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে ফেসবুক এমপি হয়েছেন, দেশপ্রেমের খেলায় তাদের মানে সারাদিন এই দেশপ্রেম আর দেশপ্রেম ছাড়া কিছু বাংলাদেশের মানুষের যে কোনো সুখে দুঃখে যাহা দরকারে সবকিছু তারা করে। কয়দিন আগে তার মেয়ের একটা বক্তব্য শুনলাম তার নির্বাচনের সময়। বক্তব্যটা শোনেন। আমার জন্য এই 7 তারিখে যে ভোট দিতে আমার বাবা রাত দিন এই কাজ করে এগুলো সবার জন্য, আপনারা সবার জন্য। সেই আজকে 7 তারিখ আমার বাবা একটা চাপ দিবেন যে ভোট দিতে। দেখেন, এত দেশপ্রেমিক একজন মানুষ, তার মেয়ে ঠিকমতো বাংলায় কথা বলতে পারে না। মেয়ে, সন্তান, স্ত্রী সবাই যুক্তরাষ্ট্রে থাকে। নিজেরও গ্রিন কার্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। গ্রিন কার্ড তো আর আমেরিকা এমনিতেই দিয়ে দেয় না, খুঁজে খুঁজে মানুষ। এটার জন্য অনেক কিছু করতে অ্যাপ্লাই করে তারপরে সেটার পেছনে অনেক নার্সারিং করে তারপরে এই গ্রিন কার্ডটা পেতে হয়। তো সে নাকি আবার গ্রিন কার্ড, এবার শুনলাম তার এক বক্তব্যে যে গ্রিন কার্ড নাকি সে ফেরত দিয়েছে, সারেন্ডার করেছে। 7 লাখ মানুষ আমার এমপি বানাইছে, এত ভোট দিছে আমাকে, আমার উপর প্রত্যাশা অনেক বেশি। সুতরাং আমি আর এখন অন্য কোনো দেশের ব্যাপারে সামান্যতম মানে মোহ থাকাটা আমার কাছে মনে হয়েছে হয়তো আইনগতভাবে কোনো বাধা নাই আমার গ্রিন কার্ড রাখার, কিন্তু এই মোহটা আর আমি রাখতে চাচ্ছি না। আমি এটাও বাই করতে পারিনি, কারণ এই মানে প্রতারক এর আগে একবার আমেরিকায় এসে তরমুজ কিনেছে। সেই তরমুজ সে দেখাচ্ছে 28 টাকায় তরমুজ কিনেছে। আমি আমেরিকা আজকে প্রায় 8 বছর, আমি জানি না 28 টাকায় কেউ আমেরিকায় মানে $28 কেউ তরমুজ কিনেছেন, এটা আমি জানি না। সর্বোচ্চ $10 আমি তরমুজ কিনেছি, $10 উপরে কখনো তরমুজ কিনি নেই। সে এখানের জিনিসপত্রের নাকি বিশাল দাম হয়ে গিয়েছে, এগুলো সে মানে বাংলাদেশে যে মুদ্রাস্ফীতি চলছে সেটা বোঝানোর জন্য সে আমেরিকার উপরে এই দায় দিয়ে তারপরে একটা ভিডিও করলেন। অতএব সে গ্রিন কার্ড ফেরত দিয়েছে এটা আমি বিশ্বাস করিনি। হ্যাঁ,
মিথ্যা কথা বলতে পারে, কারণ যার শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যায় ভরা, সে মিথ্যা কথা বলতে পারে, এটা অস্বীকার করার কিছু নাই। এই যে দুস্থদের আজকে যেই ঘটনা, নির্বাচনের ঈদের আগের দুস্থরা তার বাসায় এসেছিল আপনার নানান সমস্যা টমস্যা নিয়ে এলাকার লোকজন। সেখানকার একটা ভিডিও আমার চোখে পড়লো। ভিডিওটাতে দেখা যাচ্ছে যে দুস্থ মানুষজন তার সাথে দেখা করতে চাচ্ছেন, সে দেখা করছে না। একজন বলছে যে সে 4-5 দিন ধরে ঘুরছে, তার সাথে দেখা করতে পারছে না। তো তিনি বলছেন সমস্যা তাহলে থানায় যান। যে ব্যারিস্টার এতদিন ধরে ঘরে ঘরে মানুষের ঘর থেকে বাথরুমে যাওয়ার জন্য ব্রিজ বানায় দিত, 4 লাখ 5 লাখ টাকা মানুষের কাছ থেকে ধান্দাবাজি করে 50,000 টাকায় ব্রিজ বানায়, সেটার ভিতরে ব্যারিস্টার সুমন সুপার ওভার ফ্রিজ লেখা তারপর উদ্বোধন করতো, সে এখন মানুষকে বলছে সমস্যা হলে থানায় যান, আমার এখানে কেন? বক্তব্যটা শোনেন। যাও থানাত গিয়ে যাও, থানাত গিয়ে থানাত কথা বলবে, সমস্যা হলে থানাত গিয়ে কথা বলবে, এটা আমার না, আমার ডিপার্টমেন্ট, এটা থানার ডিপার্টমেন্ট, যাও। যাই হোক, এরা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক। এরা আপনাদেরকে ভাঙায়ে তারপরে নিজের যে স্বার্থ সেটা করে। এই আজকের যে সুমন, ব্যারিস্টার সুমন, এই ব্যারিস্টার সুমনের উত্থান হয়েছে একটা ভয়ঙ্কর বাঙালি জাতির সাথে। সেই এই জাতির যে দুর্দিন, যে দুর্দশা আজকে চলছে, আমি বিশ্বাস করি জামায়াতে ইসলামের যে নেতাদেরকে একটা মানে কি বলবো, যে সোকল্ড একটা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তারপরে জুডিশিয়াল যে কিলিং করা হয়েছে, সেই কিলিং এর মধ্য দিয়ে সেইটার শাস্তি বাঙালি জাতি পাচ্ছে। কারণ এই বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে নাই। সেই প্রসিকিউশনের প্রসিকিউটর হিসাবে এই ব্যারিস্টার সুমন দায়িত্ব পালন করেছেন। আপনারা আজকে যার কাছে এত মানবতা চান, এত ন্যায় বিচার চান, এত সহায়তা চান, সেই ব্যক্তি এতগুলো মানুষকে হত্যার একটা ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল। যেই ব্যক্তি এই ধরনের অবিচারের সাথে থাকতে পারে, তার কাছে আপনারা বিচার চান কিভাবে? এটাই আপনাদের সমস্যা। আজ থেকে প্রায় 5-7 বছর আগে একবার যুক্তরাষ্ট্রে এসে তার একটা বক্তব্য দিয়ে গিয়েছিলেন, 18 নির্বাচনেরও আগে। সেই বক্তব্যে সুমন কি বলছেন, চলেন এটা একটু শুনেন। মীর কাসেম আলীর আমরা যে ফাঁসির ব্যবস্থা করতেছি, যদি কোনো কারণে আওয়ামী লীগ ফল করে, তাহলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, আমরা তো বাঁচবই না। আপনারা যারা আমেরিকাতে আছেন, কোনোদিন যদি বাংলাদেশে যান, আপনাদেরও বহু নাম লিস্টেড আছে, আপনারাও বাঁচবেন। দেখেন, আওয়ামী লীগের লোকজনের কাছে এসে সে এই বিচার, তখনও পর্যন্ত কিন্তু আপনার এই বিচারগুলো চলছিল। 14 পরপরই সম্ভবত এই বক্তব্যটা তার এখানে ছিল। বক্তব্যগুলো তখন, বিচারগুলো চলছিল, তখন এসে সে আপনার এখানে এই মানুষের সামনে এইভাবে গোপনীয় একটা বৈঠকের ভেতরে সেই বক্তব্যগুলো দিয়েছে। অতএব এদের সবকিছুই অভিনয়। এদের এই অভিনয়ের ফাঁদে পা দিয়ে যদি আপনি তাদেরকে বিশ্বাস করেন, তাদের পেছনে পেছনে ঘুরতে থাকেন, কোনো এক জায়গায় ফুটবল খেলতে গেলে লাখ লাখ মানুষ যায়, তারপরে তাদেরকে দেখি তো এগুলো না, আপনাদের এই জাতির জন্য এই ধরনের নেতাই আসবে। আপনারা ভালো মানুষ ডিজার্ভ করেন না। যারা যা তাই স্বীকার করবে, ওইভাবেই কথা বলবে, বাড়তি সিম্পেথি নেওয়ার চেষ্টা করবে না, 2 টাকা দিয়ে 8 টাকার ভিডিও বিক্রি করে তারপরে দান খয়রাতের কথা আপনাদেরকে শোনাবে না, ওইসব মানুষকে আপনারা ডিজার্ভ করেন না। এই জন্য আল্লাহ আপনাদেরকে ওই রকম নেতা দেন না। অতএব একটু সাবধান হইতে হবে। এর আগেও তার কাছে ওই যে পুলিশের যেই টিপকাণ্ডে চাকরি হারানো সেই ব্যক্তি গিয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। সেখানেও তাদের সাথে সে কি ধরনের ব্যবহার করেছে আপনারা জানেন। অতএব এদের উপরের চেহারা, ফেসবুকের লাইভে থাকাকালীন চেহারা আর ফেসবুকের লাইভটা কমপ্লিট করার পরের যে চেহারা, এই দুইটা এক না। এর কাছে যদি সুন্দরী নারী পাঠান, দেখবেন খুব সুন্দর করে কথা বলে, হ্যাঁ আসেন, হ্যাঁ নাম্বার দিয়ে দেবে না, আপনি যান আপনি। আর এখন তো তার যা কাজ সেটা করা শেষ। ব্যারিস্টার সুমনকে অনুষ্ঠানের শেষে কয়েকটা জিনিস বলি। সে কয়েকদিন আগে সরকার কত টাকা তার বরাদ্দ দিয়েছে তার এলাকায়, সেটা তিনি ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। কত বেতন পায় সেটা তিনি ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমি কালকা পয়লা বেতন পাইছি 1,72,000। এরপরে আপনারা জানেননি আমি 2.5 মাসে কত বরাদ্দ পাইছি আপনারা দিবার লাগি? 29 কোটি টাকা। এর মধ্যে 25 কোটি খালি রাস্তাঘাট বানাইতাম। আচ্ছা, আগে যে এমপি মন্ত্রী আছিল এরা কইল না করে? এটা একদমই ম্যাটার করে না যে সরকার কত টাকা দিয়েছে, সেটা তো আমরাই জানি। সেটা চাইলেই ওয়েবসাইটে গেলে, গভর্নমেন্ট ওয়েবসাইট গুলোতে গেলে সেটা জানা যাবে।
জানার বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি এই টাকা দিয়ে কি করেছেন। একটা স্কুল করেছেন, স্কুল করতে আপনার 5 কোটি টাকা খরচ হয়েছে। সেই স্কুলে 5 কোটি টাকা কি খরচ হয়েছে, কি খাতে? আমরা ওগুলোর সবগুলোর দাম জানতে, যে মজুরি এত টাকা, কন্ট্রাক্টরের খরচ এত টাকা, ইট কিনতে এত টাকা, রড কিনতে এত টাকা, সিমেন্ট কিনতে এত টাকা, আলাদা আলাদা এইভাবে খরচগুলো দেখেন। তাইলে বুঝবো যে আপনি অনেস্ট, আপনি খুব মানে ট্রান্সপারেন্টলি আপনি এগুলো মানুষের সামনে দেখাইতে চান, তখন আমরা বিশ্বাস করব। সেটা দেখাবেন, আপনি গ্যারান্টি দিয়ে রাখলাম। তো যাই হোক, আজকে ব্যারিস্টার সুমনের যে বিষয়টা নিয়ে কথা বললাম, এটা তাকে নিয়ে কথা বলার জন্য না। 2 নাম্বারি করে 2 দিন 4 দিন মানুষের কাছে জনপ্রিয় হওয়া যায়, আল্লাহ ঠিকই তার বেজ্জতি ঠিক জায়গা মতো আল্লাহ করে দেন। অতএব এটা নিয়ে আমার কথা বলার বিষয় না। বিষয় হচ্ছে যে আপনাদের সাধারণ মানুষ যারা আছেন, এই সাধারণ মানুষকে বলবো যে একটু সাবধান। এসব এই প্রতারকদের ফাঁদে পা দিয়া তারপর তাদেরকে নেতা মনে করে তাদের কাছে আপনার সমস্যার সমাধান চাবেন, এটা কখনোই সম্ভব না। কয়দিন আগে একটা টেলিভিশনে তার চুল কাটার ভিডিও দেখাচ্ছে, টেলিভিশনে নিউজের ভিতরে চুল কাটার ভিডিও দেখেন, এইটা সম্ভব? আজকে কার চুল কাটতেছো? ব্যারিস্টার সুমন ভাই। হ্যাঁ, তো এর আগে যখন কাটে তখন সে কি ছিল? ভাই ছিল ব্যারিস্টার, এখন এমপি। উনি ইচ্ছা করলে ভালো হয়েছি ভিআইপি ছিল যাইতে পারতো, কিন্তু তা না, উনার আগের যে মনোভূতিটা ছিল এখনো ভাইয়ের কাছে তার। যাই হোক, আমরা চুল কাটার ভিডিও তো দেখলামই, কয়েকদিন পরে তারও নিচের জিনিসপত্র কাটারও আবার